ইন্ডিয়া দাদাগিরি করে বলছে আমাদের সীমান্তের বেড়া ভেঙে ঢুকে যাবে। আমাদের সীমান্তে কাঁচি চাকু নিয়ে যাওয়া দরকার। তাদের ঢোকা মাত্রই এদের মুসলমান করে দিতে হবে। সব শয়তানের দল। এরা আমাদের ভীরু কাপুরুষ মনে করে। আকাশ বাতাস কাঁপিয়ে এই পৃথিবীকে আমরা জানিয়ে দিই আমরা হিন্দুত্ববাদী ভারতকে, ইসকনকে ভয় পাই না। মুসলমান বীরের জাতি। বীররা যদি একবার জেগে যায় তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যে মুসলমানদের রুখে দাঁড়াবে। বাংলাদেশের ধর্মীয় সভায় কি ঘোষণা করা হচ্ছে একবার শুনুন। বলছে সীমান্তে নাকি ভারতীয়দের ধরে কাঁচি চাকু দিয়ে ঢোকা মাত্রই তাদের মুসলমান করে দিতে হবে। কি ভয়ঙ্কর পরিকল্পনা একবার ভাবুন। বাংলাদেশে ভারত বিদ্বেষ থামার নাম নেই। এই অবস্থায় দিনের পর দিন ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ থেকে অতি খারাপের দিকে এগোচ্ছে। এই অবস্থায় মৌলভী রফিকুল ইসলাম মাদানী এক ধর্মীয় সভায় বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলছেন, আকাশ বাতাস কাঁপিয়ে এই পৃথিবীকে আমরা জানিয়ে দিই আমরা হিন্দুত্ববাদী ভারতকে, ইসকনকে ভয় পাই না। আমরা আল্লাহর সৈনিক, আমরা আল্লাহর গোলামি করি। একটা ভাইয়ের পোস্ট দেখে ভালো লাগছে। ইন্ডিয়া যে পরিমাণে দাদাগিরি করেছে আমাদের সীমান্তের বেড়া ভেঙে ঢুকে যাবে। একজন পোস্ট করেছে, ভাই আমাদের সীমান্তে কাঁচি চাকু নিয়ে যাওয়া দরকার। তাদের ঢোকা মাত্রই এদের মুসলমান করে দিতে হবে। সব শয়তানের দল। এরা আমাদের ভীরু কাপুরুষ মনে করে। তারা 100 কোটি মানুষ আর আমরা 25 কোটি। মুসলমান বীরের জাতি। বীররা যদি একবার জেগে যায় তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যে মুসলমানদের রুখে দাঁড়াবে। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। আকাশ বাতাস কাঁপিয়ে এই পৃথিবীকে আমরা জানিয়ে দেই আমরা হিন্দুত্ববাদী ভারতকে, ইসকনকে, রকে ভয় পাই না। আমরা আল্লাহর সৈনিক, আমরা গোলামি করি কার? একটু আগে একবার পোস্ট দেখলাম, খুব ভালো লাগছে যে ইন্ডিয়া যেই পরিমাণে দাদাগিরি শুরু করছে যে এগুলো আমাদের সীমান্তের কাঁটাতারের বেড়া ভেঙে তারা নাকি ঢুকে যাবে। একজন পোস্ট করছে যে ভাই আমাদের সবারই সীমান্তে কেচি নিয়ে যাওয়া দরকার, চাকু নিয়ে যাওয়া দরকার। ঢুকা মাত্র এগুলোর মুসলমানি করাই দিতে হবে। ঢুকা মাত্রই শয়তানের দল। এরা আমাদেরকে বীরু মনে করে, কাপুরুষ মনে করে। এরা মনে করে তারা 100 কোটি উপরে মানুষ আর আমরা 20-25 কোটি, 20-22 কোটি মানুষ। মুসলমান সিংহের জাতি। মুসলমান কিসের জাতি? মুসলমান বীরের জাতি। এই উম্মার বীরেরা যদি একবার জাগ্রত হয়ে যায়, উম্মার যুবকেরা যদি জাগ্রত হয়ে যায়, পৃথিবীর কোন শক্তি নাই মুসলিম উম্মাকে রুখে দাঁড়াবে। পৃথিবীর কোন শক্তি নাই মুসলিম উম্মার যুবকদেরকে দাবায় রাখবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দিন কয়েক আগেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে প্রকাশ্যে হুমকি দিতে দেখা গিয়েছিল জামাতে ইসলামের এক নেতাকে। তিনি বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করি, উনি দায়িত্ব নেওয়ার পর থেকে দেখলাম রাজনৈতিক সংলাপে বৈষম্য। জামাতের কোনো প্রতিনিধিকে সংলাপে ডাকা হচ্ছে না। যদি এইভাবে চলতে থাকে তাহলে আপনার চেয়ারে ভূমিকম্প শুরু হবে। সুন্নি জামাতের বাঘের থাবা এখনো দেখেননি? সুন্নি জামাতে গর্জন এখনো কেউ দেখেননি? এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, রাজনৈতিক বৈষম্য তৈরি করে আপনি যে কথা বলছেন সেটা আমরা মানি না। আমাদের একাধিক রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে, তাদের সঙ্গে কথা বলুন, তাদেরকে নিয়ে বসুন। যদি এখনো দেশে এই বৈষম্য থাকে তাদের বিরুদ্ধে আবার আন্দোলন হবে। আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। আমরা নাকি দালাল? তারা সকলে এক রং ধরে, বিকেলে আর এক রং ধরে, ভাবে আমরা কিছু বুঝি না। হিন্দুদের আমরা নিরাপত্তা দেব, কেউ হিন্দুদের মন্দিরে আঘাত করবে না। মুফতি গিয়াসউদ্দিন তাহেরি তিনি ঠিক কি বলেছিলেন, শোনাব আপনাদের। এইভাবে যে হাহাকার, এই হাহাকার যদি চলতে থাকে আর জনগণ যদি বই নিয়ে ফেলায় যে বাদ দেয় নাহলে মানচিত্র খাবো, তাইলে কিন্তু কোনো চেয়ার কিন্তু থাকবে না। আল্লাহর ওয়াস্তে বাজারটারে মনিটরিং করেন। দিনে এনে দিনে যারা খায়, খেটে খাবো মানুষগুলো বড় অশান্তিতে আছে। যারা এসির নিচে বসে থাকে, একদিনে 7 দিনে বাজার করে ফ্রিজে রেখে খায়, এরা হয়তো বাজারের আর্তনাদ শোনে না। যারা সুবিধা বঞ্চিত মানুষ, যারা দিনে এনে দিনে খায়, খেটে খাবো মানুষগুলো বড় কষ্টে আছে।
যে বেতন পাই বেতন দিয়ে কিছু হয় না, যে টাকা ইনকাম করে এটাতে কিছুই হয় না। যদি তরকারি কিনতে যাই চিকিৎসার টাকা পাই না, যদি চিকিৎসা কিনতে যাই কাপড়ের টাকা পাই না। কথা বলেন ঠিক কিনা? কাপড়ের টাকা ম্যানেজ করতে পারলে কারেন্টের বিদ্যুতের বিল কারেন্ট ব্যবস্থা করতে পারে না। এই জন্য দেশের মানুষের একটা হাহাকার শুরু হয়েছে। এই হাহাকারকে কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ইন্টারিম গভর্নমেন্টকে আমি অনুরোধ করছি। আরেকটা অনুরোধ করি, সেনাবাহিনী আমাদের সম্পদ, আমাদের অহংকার। সেনাবাহিনীকে বলি, সেনাবাহিনী মহোদয়দেরকে বলি, আল্লাহর ওয়াস্তে আপনারা বাজারকে মনিটরিং করেন। সিন্ডিকেট নামক যে দান্দাবাজ আছে, এই দান্দাবাজদেরকে সাইজ করতে হবে। কথা বলেন ঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্ডিয়া দাদাগিরি করে বলছে আমাদের সীমান্তের বেড়া ভেঙে ঢুকে যাবে, আমাদের সীমান্তে কাঁচি চাকু নিয়ে যাওয়া দরকার, তাদের ঢোকা মাত্রই এদের মুসলমান করে দিতে হবে। সব শয়তানের দল, এরা আমাদের ভীরু কাপুরুষ মনে করে। মুসলমান বীরের জাতি, বীররা যদি একবার জেগে যায় তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যে মুসলমানদেরকে রুখে দাঁড়াবে। বাংলাদেশের ধর্মীয় সভায় কি ঘোষণা করা হচ্ছে একবার শুনুন। বলছে সীমান্তে নাকি ভারতীয়দের ধরে কাঁচি চাকু দিয়ে ঢোকা মাত্র তাদের মুসলমান করে দিতে হবে। কি ভয়ঙ্কর পরিকল্পনা! বাংলাদেশে ভারত বিদ্বেষ থামার নাম নেই। এই অবস্থায় দিনের পর দিন ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ থেকে অতি খারাপের দিকে এগোচ্ছে। এই অবস্থায় মৌলভী রফিকুল ইসলাম মাদানি এক ধর্মীয় সভায় বিস্ফোরক মন্তব্য করেন। তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। আকাশ বাতাস কাঁপিয়ে এই পৃথিবীকে আমরা জানিয়ে দেই, আমরা হিন্দুত্ববাদী ভারতকে, ইসকনকে, রকে ভয় পাই না। আমরা আল্লাহর সৈনিক, আমরা গোলামি করি কার? একটু আগে এক ভাইয়ের পোস্ট দেখলাম, খুব ভালো লাগছে, যে ইন্ডিয়া যেই পরিমাণে দাদাগিরি শুরু করছে, যে এগুলো আমাদের সীমান্তের কাঁটাতারের বেড়া ভেঙ্গে তারা নাকি ঢুকে যাবে। একজন পোস্ট করছে যে ভাই আমাদের সবারই সীমান্তে কেচি নিয়ে যাওয়া দরকার, চাকু নিয়ে যাওয়া দরকার, ঢুকা মাত্র এগুলোর মুসলমানি করাই দিতে হবে। ঢুকা মাত্রই শয়তানের দল। এরা আমাদেরকে বীরু মনে করে, কাপুরুষ মনে করে। এরা মনে করে তারা 100 কোটি উপরে মানুষ, আর আমরা 20-25 কোটি, 20-22 কোটি মানুষ। মুসলমান সিংহের জাতি। মুসলমান কিসের জাতি? মুসলমান বীরের জাতি। এই উম্মার বীরেরা যদি একবার জাগ্রত হয়ে যায়, উম্মার যুবকেরা যদি জাগ্রত হয়ে যায়, পৃথিবীর কোন শক্তি নাই মুসলিম উম্মাকে রুখে দাঁড়াবে। পৃথিবীর কোন শক্তি নাই মুসলিম উম্মার যুবকদেরকে দাবায় রাখবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আকাশ বাতাস কাঁপিয়ে এই পৃথিবীকে আমরা জানিয়ে দেই, আমরা হিন্দুত্ববাদী ভারতকে, ইসকনকে, রকে ভয় পাই না। আমরা আল্লাহর সৈনিক, আমরা গোলামি করি কার? একটু আগে এক ভাইয়ের পোস্ট দেখলাম। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।